আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। তো এদিকে কাঁচা আম, এই কাঁচা আম আঁটি হয় নাই, মানে বিচিওয়ালা কাঁচা আম, আঁটি ছাড়া আরকি। তো এই আম আম দিয়ে আজকে আমি আচার বানাবো। তো সঙ্গে থাকুন, দেখুন কিভাবে বানাচ্ছি আমি। তো এই তো আমি আমের বটিটা কেটে ফেলে দিব। তারপরে খোসাগুলো ভালো মতন ছিঁড়ে নেব। আর এভাবে খোসা কি করতে হবে যাতে একটাও আম সবুজ খোসা না দেখা যায়, ওইভাবে আমি খোসাটা ফেলে নিব। ভালো মতন আরকি খোসাটা ফেলে নিতে হবে। তো আমি এই যে খোসাটা ফেলে নিচ্ছি। এমন করে আমি সবগুলোই ভালো মতন আমি খোসাটা ফেলে নেব। দেখতেই পাচ্ছেন একটু যাতে সবুজ না দেখা যায়, এভাবে আমি খোসাটা করে নিচ্ছি, ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর করে নিয়েছি। তো এখন আমি মাঝখানে একটা চাকুর সাহায্যে আমি এটা কেটে নিব। ছোট পিস করে কেটে নিব। তো দেখতেই পাচ্ছেন যে আমের ফলি দেয় ঠিক সেম ওইভাবে আরকি চিকন করে কেটে নিচ্ছি। আর এটা যেহেতু আঁটি হয়নি বিচিওয়ালা আম, তো এটা মানে আঁটি আ যদি আঁটি হতো তাহলে এই আচারটা দিতে আরো সুন্দর দেখাতো, খেতেও স্বাদ লাগতো। আমি আঁটি ছাড়াই আরকি এটা দিব। একটু খেতে যাতে যে গরম, এই গরমের মধ্যে একটু ঝাল টক খেতে কার না ভালো লাগে। তো এইজন্য আরকি বানানো হয়েছে আচারটা যদি কেউ উপকারে আসে। এভাবে যদি আমের আচার খেয়ে বানিয়ে খান তো ওগুলো অনেকটাই ভালো লাগবে এই গরমের মধ্যে। একটু ঝাল টক খেতে খুব মজাই লাগে। তো এরম করে আমি সবগুলোই আম কেটে নেব। আর ভালো মতন বিচিটা ফেলে দিয়ে নিচে যে একটা পর্দার মতন থাকে খোসা, ওটাও ফেলে নিতে হবে ভালো মতন, যাতে কোনো অংশটা না থাকে। তো দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। সেম টু মানে সবগুলোই আমি একই পদ্ধতিতে সবগুলোই আমি এভাবে কেটে নেব। তো এই তো কেটে নিয়েছি কতগুলো আম। তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কত চিকন করে আমি আরকি কেটেছি। তো এই যে সবগুলোই আমি কেটে নিয়েছি। আর সাথে আমি লবণ দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে আমি এটা ভালো মতন মেখে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো। যাতে এটা কষ বা কালো একটা ভাব ওটা উঠে যায়। এর জন্য আমি ২ ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। আর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কতটা চিকন করেছি। তো আরেকটু আপনারা মোটা করবেন যেহেতু আমি একটু চিকনটা বেশি করে ফেলেছি। তো আপনারা যদি করেন আচারটা বানান তা আরেকটু মোটা করে রেখে তারপরে এটা আসলে আঁঠি যদি হতো তো এত চিকনটা ঠিক ছিল। তো আমি আসলে মানে এই কাটাটা আঁটি দিয়ে করেছিলাম তো। তো বিচিওয়ালা মানে আমটা করিনি। তো এই ১ম বিচিওয়ালাটা দিয়ে করছি। তো যদি আমের আঁটি হয় তাহলে ঠিক সেম এভাবে কেটে নিবেন। আর আঁটি না হলে আরেকটু মোটা করে কেটে নিবেন। তাহলে এ মানে আমটা পরিপূর্ণ সুন্দর হবে আরো। তো এই তো সঙ্গে থাকুন দেখুন আমি এই ২ ঘন্টার মতন আমটা ভিজিয়ে রেখেছিলাম। তো ওই আমটা ধুয়ে ভালো মতো পরিষ্কার করে আমি নিয়েছি। আর এদিকে পানিটা এ বসিয়ে মানে গরম পানির মধ্যে একটা ফুটা মানে গরম করে একটা বলক আসা পর্যন্ত আমি এটা নামিয়ে ফেলবো। লগে নামিয়ে ফেলবো। মানে একটা বলক আসতে নামাতে হবে। নাহলে যেহেতু আঁটি নাই এজন্য নরম হয়ে যেতে পারে। এইজন্য আমি একটা বলক এনে মানে চুকার যে ভাবটা ওটা আমি ফেলে দিব আরকি। একটা চুকা ভাব থাকবে যেহেতু অনেক চুকা হবে এই আমটা। এজন্য আমি একটু টকটা ফালানোর জন্য একটু গরম করে পানিটা ফেলে দেব। এজন্য বসিয়ে দিয়েছি চুলায়।
তো আমি এটা চালনের সাহায্যে ছেঁকে নিয়েছি। আর এদিকে ৩ টা মরিচ দিয়েছি। আমি যেহেতু মরিচ আর এই যে পাঁচফোড়ন দিয়ে আমি এটা তেলে মানে আচারটার মধ্যে দিতে হবে। এজন্য আমি আগে এটা মরিচটা টেলে রাখছি। আর সাথে পাঁচফোড়নটাও দিয়ে দেব। কিন্তু পাঁচফোড়নটাও আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আরেকটু লাগবে। তো আমি আরেকটু দিয়ে দেব। আপনাদের পরিমাণ মতন পাঁচফোড়নটা দিয়ে নিবেন। আর আমি এদিকে ৩ টা মরিচ দিয়েছি। ঝালটা একটু কম মানে আমার যেহেতু ২ মেয়ে খাবে এজন্য একটু মরিচটা কম দিয়েছি। তো ওরা তো ঝাল কম খায়। তো আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে দিবেন এদিকে। আমি ৩ টা মরিচ দিয়েছি। ৩ টা মরিচে মাশাআল্লাহ একটু মরিচটি ঝালই ছিল। তো এই তো আমি এটা গুঁড়ো করে নিবো। তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। একটু সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে আর এটার মধ্যে অবশ্যই একটু সরষের তেল দিলে একটু ঘ্রাণটা সুন্দর লাগবে। আর সাথে আমি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আমি কাঁচা পাঁচফোড়নটা দিয়েছি, যেটা ভাজছি ওটা দিইনি। সাথে আমি তেজপাতা আর এলাচ আর দারচিনি এই ২ টা দিয়ে দিয়েছি। কারণ একটু ঘ্রাণের জন্য যাতে সুন্দর একটা ঘ্রাণ আসে এজন্য। আর আচার বানাতে গেলে একটু সরিষার তেল দিলে এগুলো আচারটা আরো সুন্দর হয়ে যায়। তো আমি চিনিটা যে রেখেছি ওই চিনিটা দিয়ে আর চিনিটা আমি একটু কমই দিয়েছি। আমি কারণ চিনিটা বেশি দিলে একটু বেশি মিষ্টি শিরা হয়ে যাবে। এজন্য একটু ঝাল টক যাতেও লাগে এজন্য আমি চিনিটা একটু কম দিয়েছি। আর ভালোই লেগেছে, খারাপ লাগেনি। এত একটা চোকা লাগেনি। মানে ঝাল, টক, মিষ্টি সব মিলিয়ে একাকার যাতে খেতে অনেক টেস্টি লাগে আরকি এজন্য এই আচারটা বানানো। তো সাথে আমি সামান্য একটু পানি দিয়েছি যাতে শিরাটা হয়। আর যেহেতু এটা আঁটি নেই এজন্য আমি আগে শিরাটা ভালো মতো শিরা করে তারপরে এটা দিব। আর অবশ্যই আচার মানে পানির দিয়ে পানিটা টেনে নিতে হবে। না হলে করলে পানি আরো ছেড়ে দেবে যেহেতু আমের টক পেলে চিনিটা গলে যায় আর পানি ছেড়ে দেয়। তো অবশ্যই ভালো মতো শিরাটা বানিয়ে নিতে হবে। আর সাথে আমি লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা আমি পরিমাণ মতন দিয়েছি। তো লবণটা আমি পরিমাণ মতন দিয়ে এখন আমি আমের আমগুলো দিয়ে দিব। আমটা দেওয়ার পরেই লগে পানিটা ছেড়ে দিবে। এজন্য আমটা ভালো মতন আমি আগে ঝরিয়ে নিয়েছি। আর ঝরিয়ে নিয়ে পরে তারপরে দিয়েছি যাতে কোনো রকম পানিটা না থাকে। আর আপনারা চাইলে এই আমটা করলাম ২ দিন বা ১ দিন রোদেও শুকিয়ে নিতে পারেন। ওটাও আরো সুন্দর হতো। কিন্তু আমার যেহেতু এটা আমি সন্ধ্যার পরে করেছি তো রোদে শুকানোর কোনো চান্স ছিল না। এজন্য আমি ফ্যানের বাতাসে মানে এটা পানিটা টেনে নিয়েছিলাম। এই তো আমি ভালো মতো নেড়ে-চেড়ে অফ ক্যামেরা আমি এটি শিরাটা বানিয়ে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন অফ ক্যামেরা কারণ এটা অনেক সময় লেগেছে পানিটা করতে, টানতে এইজন্য। আর এই যে মসলাটা আমি জিরে, পাঁচফোড়ন আর শুকনো মরিচ এটা আমি গুঁড়ো করে নিয়েছি। এটা এখন আমি এটার উপরে দিয়ে দিয়েছিলাম। আর আমার ঘর পুরা মানে ঘ্রাণে ভরে গেছিল আমের একটা যে সুন্দর একটা ঘ্রাণ। অ প্রচুর একটা ঘ্রাণ বেরিয়েছিল। তো খুবই ভালো লেগেছিল। খেতেও অনেক টেস্টি ছিল। তো বাসায় সবাই আপনি এভাবে যদি বানিয়ে খান তো বুঝতে পারবেন আসলে এই গরমের মধ্যে একটু টক ঝাল খেতে কার না ভাল লাগে। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন যাতে আমার ভিডিওটা সবার আগে আপনি পান। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখুন আমটা করলাম একটু গলেনি। তো হয়তো দেখা যাচ্ছে গলে গেছে। না আমি মাখা করেছি।
একটু গলে নাই। খুব সুন্দর হয়েছিল আর খেতেও আর এটা যদি আপনারা রেখে খান তো আরো শক্ত হয়ে যাবে, আরো দেখতে সুন্দর। আমি তো লগে এই ভিডিওটা ছেড়ে দিয়েছি। এই কারণে আরকি। দেখতেই পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত। এই গরমে কার না ভাল লাগবে এমন একটা আচার। তো সবাই অনেক কষ্ট করে ধৈর্য করে দেখছেন। সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য। তো যদি ভালো লাগে তো আবারও বলছি একটা লাইক দিয়ে দিবেন। আর যেহেতু আমি সবার ভিডিওর মধ্যে গেলে লাইক দিয়ে আমি ভিডিওটা দেখি। তো আমি তো একটা ভিডিও পাও না সবার কাছে। যারা আমার ভিডিওটা দেখেন তো অবশ্যই লাইক দিয়ে দেখবেন। সবার কাছে একটা অনুরোধ রইলো যাতে আমার ভিডিওটি দেখেন অবশ্যই একটা লাইক দিবেন। তো আর কি করব দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে।